পরিবর্তন আসবে আল্লাহর পক্ষ থেকে। এই বিষয়টি কি ইতিমধ্যে আমাদের আলোচনায় এসেছে? ইন্না নাহনু নুহিল মাউতা, আমরা মৃতকে জীবন দান করি। তিনি সেই সত্তা যিনি হৃদয়কে জীবিত করে তোলেন। তাহলে কেন তিনি বলছেন মানুষকে কার্যকরী ভাষা ব্যবহার করতে? যদি আল্লাহ এটা করে দেন, সেখানে আমার তো তেমন কিছু করার নেই। কিন্তু এটা এরকম ভাবে কাজ করে না। এই পৃথিবীতে সবকিছুর জন্য, এমনকি দাওয়াতি কাজের জন্যেও, মানুষকে আল্লাহর পথে আহ্বানের জন্যেও আল্লাহর নির্ধারিত নিয়ম হলো আপনাকে হতে হবে সব থেকে সবচেয়ে উত্তম। আপনাকে ফলাফল প্রদানে অস্বীকৃতি জানাবেন। অন্য কথায়, ফলাফল এজন্য আসে না যে আমি সব থেকে উত্তম অথবা আমি সর্বোত্তম হওয়ার চেষ্টা করছি, বরং আল্লাহর পক্ষ থেকে ফলাফল আসে কারণ তিনি মনে করেন যে আমি এর জন্য যোগ্য। কোরআন নিজেই বালাগ। তো এটা শুধুমাত্র বালাগ নয়, কোরআন এসেছে অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। মুবিন শব্দটি অথবা আবানা শব্দটির অর্থ পৃথক করা। আমরা তোমাদের কাছে এমনভাবে এই বাণী পৌঁছে দিব যা শুধু তোমাদের আবেগ অনুভূতিতে আবেদন তৈরি করে এবং প্রভাব বিস্তার করেই ক্ষান্ত হবে না, বরং এই বাণী সত্যকে মিথ্যা থেকে পৃথক করে দিবে। কিন্তু আপনাকে এই ধারণাটি বুঝতে হবে যে কোনো কিছু যা ভালো না, সেটাকে এখন পরিষ্কারভাবে ভালো না হিসেবেই অনুধাবন করা হচ্ছে। অন্য কথায়, কেউ এমন বক্তৃতা দিতে পারে যা মানুষের অন্তরকে প্রভাবিত করতে পারে। আমি রেডিওতে খ্রিস্টানদের করা প্রচুর আলোচনা শুনি। আমি আসলে একবার জোয়েল অস্টিন প্রোগ্রামে বলা হচ্ছে না, তারা সবচেয়ে নির্বুদ্ধিপূর্ণ কথা বলে আর সেটা উপেক্ষা করা হয়। আমি একজন ধর্মপ্রচারককে বলতে শুনেছি, একবার আমি চকলেট দুধ পান করছিলাম আর আমি দুধ এবং চকলেট মেশাচ্ছিলাম, আমি এটা নাড়ছিলাম। তখন আমি চিন্তা করলাম, আপনাকেও আপনার জীবনে একটা নাড়াচাড়া দিতে হবে। প্রত্যেককেই নাড়াচাড়া দিতে হবে। আপনার জীবনে নাড়াচাড়া দিন, আপনার জীবনে যিশুকে ফিরিয়ে আনুন, নাড়াচাড়া দিন। আর মানুষও বলছিল, আমি নাড়া দিচ্ছি, আমি নাড়া দিচ্ছি। সেখানে প্রচুর পরিমাণে নাড়াচাড়া হচ্ছিল। আমি আপনাদেরকে তথ্য দিতে পারি, এতে মুবিন থাকতে পারে, কিন্তু এতে বালাগ থাকাও জরুরি। এটাই হলো কার্যকরী ভাব প্রকাশ, আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। আপনি যখন এটা না বুঝতে পারেন, জানেন মানুষ এই আয়াতটি দিয়ে কি করে? এই শোনো, তোমার নখগুলো হারাম। কি? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের দায়িত্ব হলো পানি পৌঁছে দেয়া। আপনি কোন কোরআন পাঠ করছেন ভাই? এটা এভাবে কাজ করে না। যাই হোক, আমরা জনসাধারণের মাঝে এই নীতি প্রণয়ন করব যে তোমরা যেখানেই যাবে পাথর নিক্ষেপ করা হবে। শয়তানের উদ্দেশ্যে আমরা যেমন বলে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর অর্থ এটা না যে আমরা তাকে মৃত্যু পর্যন্ত পাথর নিক্ষেপ করি, বরং আমরা তাকে বিতাড়িত করি। তো লানার জুমান্নাকুম অর্থ হতে পারে মৃত্যু পর্যন্ত পাথর নিক্ষেপ করা। তবে এর অর্থ এটাও হতে পারে যে যখনই আমরা তোমাদেরকে দেখব, এখন থেকে আমরা পাথর কুড়িয়ে নিয়ে তাদের দিকে নিক্ষেপ করব, যাতে তারা সেই স্থান ত্যাগ করে। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আর যদি সেটা যথেষ্ট না হয়, এরপর তোমরা দেখতে পাবে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে স্পর্শ করবে, আর সেটা আসবে আমাদের পক্ষ থেকে। তোমরা একটা অভিশাপ। তাই আমরা এই অভিশাপকে উপড়ে ফেলতে চাই। আমাদের সমাজকে এই নোংরা বাণী, যাকে তোমরা ইসলাম বলছো, তা থেকে পরিচ্ছন্ন করা প্রয়োজন। আমাদের সমাজকে এই বিষ, এই ক্যান্সার মুক্ত করা প্রয়োজন। প্রসঙ্গক্রমে এই আয়াতটি এটা এখন আর কথোপকথনে সীমাবদ্ধ নেই। এটা শুরু হয়েছে এভাবে যে আমরা মনে করি যে তোমরা একটা অভিশাপ অথবা তোমরা অভিশপ্ত। এরপর এটা আরও এগিয়ে গেল। তারপর বলা হলো যে এই অভিশাপটি হলো একটা ব্যাধির মতো, আর আমরা চাই না আমাদের সমাজ এতে আক্রান্ত হোক। তো আমরা তোমাদেরকে দূরে রাখবো এমন ব্যাধিগ্রস্ত ব্যক্তির মতো যে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত। আমরা তোমাদের দিকে পাথর নিক্ষেপ করব। ইন্না তাতাইয়ারনা বিকুম এর আরেকটি অর্থ হলো লাম নারা আলা উজুহিকুম খৈরান ফি আইশিনা। একজন সাহাবী এই আয়াতের ব্যাখ্যায় এই উক্তিটি করেছেন যে আয়াতটির আরেকটি অর্থ হলো আমরা কখনো আমাদের সমাজের জন্য তোমাদের কাছ থেকে ভালো কিছু আসতে দেখিনি। তোমাদের এই বাণীতে আমাদের সমাজের জন্য কি কল্যাণ রয়েছে, আমাদেরকে দেখাও কি কল্যাণ আছে তাতে। কিভাবে এটা কর্মসংস্থান বাড়াবে, কিভাবে এটা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধন করবে। আমাকে ইসলামের কিছু উপকারিতা দেখাও যাতে আমি এটা অনুসরণ করতে পারি। ইসলামের পার্থিব উপকারিতা থাকতে পারে, কিন্তু এই উদ্দেশ্যে এটা আসেনি। ইসলাম এসেছে সত্যকে আপনার সামনে উন্মুক্ত করার জন্য। নবী রাসূলগণ আপনার অর্থনীতিতে অবদান রাখতে আসেন না, অথবা আপনার স্বাস্থ্যখাতে অবদান রাখার জন্যও আসেন না। নবী রাসূলগণ এসেছেন আপনাকে জীবনের লক্ষ্য জানিয়ে দেওয়ার জন্য। আর যখন আপনি সেই লক্ষ্য অনুসরণ করেন, তা কি আপনাকে উপকারিতা দেয়? হ্যাঁ, কিন্তু যখন আপনি ইসলামকে উপকারিতার সাথে সম্পর্কিত করা শুরু করেন, তখন ইসলাম মূলত কি সেটাই আপনি ভুলতে শুরু করেন। কিছু মানুষ এরকম বলে থাকে যে ইসলামে রয়েছে চমৎকার খাদ্যাভ্যাসের নিয়মকানুন। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা আসলে আপনার মস্তিষ্কের জন্য ভালো।